এবার শুনুন মন দিয়ে, ইসলামের কথা উঠে এসছে। আপনারা যাদেরকে দেখছেন দাড়ি টুপি লুঙ্গি পরে ঘুরছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, চলে যাচ্ছে মক্কা মদিনায়, একে ডেকে জিজ্ঞেস করবেন আপনি কি পারফেক্ট নবীজির আদেশ মানাকারী মুসলমান? সে বলবে না, কারণ ইসলাম বড় শক্ত নিয়ম। আমি সেই নিয়ম পালন করতে এবং শ্রদ্ধা করতে ভালোবাসি যা সার্বজনীন, সকলার মঙ্গল চায়। আপনারা যারা বসে আছেন প্রত্যেকেই সনাতনী। আমি শুধু চেষ্টা করছি একদম পারফেক্ট সনাতনী হওয়ার জন্য। এখনো সনাতনী আমি হতে পারিনি, আমি চেষ্টা করছি একজন পারফেক্ট জৈনিজম হওয়ার জন্য। আমি চেষ্টা করছি পারফেক্ট বৌদ্ধ হওয়ার জন্য। আমি চেষ্টা করছি একজন পারফেক্ট ইসলাম হওয়ার জন্য। আমি চেষ্টা করছি পারফেক্ট সনাতনী হওয়ার জন্যে। এই জায়গায় থেকে একটা শব্দ 3-4 সেকেন্ডের কাটা হয়েছে। মানুষের মাঝখানে বিভেদ তুলে দেওয়া হয়েছে, পুরোটা ছাড়া হয়নি। এবার শুনুন, যতগুলো মতপথ আছে আপনি যখন এক করবেন দেখবেন রামকৃষ্ণের ভাষায় আপনাকে বলতে হবে যত মত তত পথ, সব পথের একটাই মত। ইনসানিয়ত, গলায় মালা নিয়েছ, তিলক সেবা করছো, গলায় পৈতা নিয়েছ, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো, কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে, পৈতারও দাম নেই, মালারও দাম নেই। বাবা মা হাঁপাচ্ছে সিঁড়ির তলায়, আর তুমি পুরলি গুইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছ, কম্য হবে? হবে না। সবার আগে মানবতা, মনুষ্যত্ব আগে। মনুষ্যত্বই বড় ধর্ম, আর সব তার পিছে। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। ক্লিয়ারলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যদি আমরা মানুষ হই, এই তো সব থেকে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। পা থেকে মাথা পর্যন্ত তুলসী মাটি মেখে ঘুরছো, বৃন্দাবনের কাদা মেখে ঘুরছো, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোবো না, ওর ছোবো না। তুমি কি মানুষ? কোনো অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ নয়। আগে বোঝা লাগবে আমরা যারা বলছি মুসলমান, আমরা যারা বলছি হিন্দু, আমরা যারা বলছি জৈন, খ্রিস্টান, পার্সি, ঈসাই, আমরা কারা? আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই। হিন্দু 3 রকম হিন্দু হয়ে গেছে। ভালো করে শুন, 3 রকম, এক রকম নয়, 3 রকম হিন্দু হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপির হিন্দু, একটা তৃণমূলের হিন্দু, আর একটা অভাবী গরিব দুঃখী কাঙালি হিন্দু। এদের কোনো পার্টি নেই, এদের কোনো জাত নেই। এদের জিজ্ঞেস করো ভাই তোরা পার্টির পেছনে ছুটিস না কেন? বলে দরকার নেই ভাই, খাটলে তবে খাওয়া হবে, ছুটে কি হবে? আর যে দুটো হিন্দু পাশাপাশি দাঁড়িয়ে আছে, এ বলছে জয় দুর্গা বল, এ বলছে জয় শ্রীরাম বল। লড়াই হচ্ছে দুর্গা আর রাম নিয়ে। বুঝে দেখুন তো, চায়ের দোকানে বসে, মোড়ে বসে, চান করতে গিয়ে, দাঁত মাজতে টিউকলে দাঁড়িয়ে যে দুটো রাজনৈতিক দল নিয়ে আপনারা মারপিট করছেন, তাদের কখনো মারদাঙ্গা করতে দেখেছেন? তারা করে না। তাহলে তাদের নাম নিয়ে আপনারা কেন মারপিট করছেন? উত্তর দিতে পারবেন না।
যে কজন মারপিট করছে গ্রামের মাধ্যমে কিছু লাঠি রুটি লাড্ডু পেয়েছে, তার জন্যে মারপিটটা করছে। যে পায়নি ওর মুখে কোনো কথা নেই। আমাদের বলে দিল গরু আমাদের মা, গোমাতা। গোমূত্র পান করলে ৩৫০০-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি ৩৫০০ রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুত রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে ১,০০,০০০ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে ১,০০,০০০ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে দেখে নিন। দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। শুধু গরু যে মা বানিয়েছে তা নয়, ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের? জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা। কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। একদল মাথা মোটা টুপি পরে ঘুরছে, ভারত মাতা কি জয় বলবে না। আরে বললে অসুবিধা কোথা, বল না ভারত মাতা কি জয়। খারাপ হয়ে যাচ্ছে, শুনতে চাচ্ছে বলে দে, পেছনে যাবি ভুলে যাবি। কিন্তু না, ও বলছে তুই বলে, বলছে আমি বলবো না। মারপিটের সূত্র দেশ নিয়ে আরম্ভ হয়ে গেল। ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? কোনো অ্যাঙ্গেল থেকে তো ভারত মা নয়। বলুন তো এই ভারত নাম কোত্থেকে এসছে? কিছু মানুষ বলবে লক্ষণের ভাই ভরত, ভরত গদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে এই দেশ ভারতবর্ষ। আবার কিছু মানুষ বলবে শকুন্তলার ছেলে ভরত, দুষ্মন্তের ছেলে ভরত, সেই শকুন্তলার ছেলে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবার বলুন তো, শকুন্তলার ছেলে থেকে হয়েছে, রামের ভাইয়ের থেকে হয়েছে, এই দুটো ভরত মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তাহলে এদের নাম থেকে দেশের নাম যদি ভারত হয়, তাহলে ভারত বাবা হবে না মা হবে? দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাচ্ছে, ফ্যাক্ট চেকিং করুন। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবেন না। ওনলি ফর ফ্যাক্ট চেকিং। চেকিং করবেন কি করে? ধর্মীয় মানুষগুলো ধর্ম নিয়ে বক্তব্য দিল, আর আপনি বাড়িতে চলে গিয়ে আপনার ছোট ছোট মেয়ে ছেলের পায়ে কালো সুতো বেঁধে দিয়েছেন। কেন? পাশের বাড়ি দিচ্ছে, এ বাড়ি ও বাড়ি দিচ্ছে, সুতো বাঁধলে নাকি নজর লাগবে না। কিন্তু যার নজর খারাপ, সুতো কেন, লোহার গ্রিল দিয়ে ঝালাই করে দাও, ও কুনজর দেবে। আর যার ভালো নজর, কিছু থাক বা না থাক, সে সবাইকে মা বোন, ভাই বোন, ছেলে মেয়ে বলে বিচার করবে। ফ্যাক্ট চেকিং কাকে বলা হয়? ভালো করে মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মকে বৈজ্ঞানিক আওতায় এনে বিজ্ঞান মনোভাবনায় ধর্মকে পরীক্ষা করো। বিজ্ঞানের কোষ্ঠী পাথরে চেক করে নাও ধর্মের এই কথাটা ঠিক না ভুল। এক জায়গায় 4টে ধর্মীয় মানুষ বসেছে, আর এক জায়গায় টেবিল নিয়ে 4টে বৈজ্ঞানিক বসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয়। এক জায়গায় 4টে বৈজ্ঞানিক বসেছে টেবিল নিয়ে, এক জায়গায় 4টে ধর্মীয় গুরু বসেছে টেবিল নিয়ে, চেয়ার টেবিল নিয়ে বসেছে। এক ব্যক্তি অন্ধকার ঘরে ঢুকেছে, ঢোকার পরে মাথায় কি যেন একটা পড়েছে, মাথা কেটে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি অন্ধকার ঘর থেকে বাইরে এসে ধর্মগুরুদের কাছে প্রথমে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে আমার এরকম হলো কেন? একজন বলে উঠলে গত জন্মের কর্মফল, তার জন্যে তোমার মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে। আর একজন বললে তোমার পৈশাচিক দশা আছে, শনির দশা চলছে, দশা খারাপ, তাই যেখানে যাচ্ছ তোমার পায়ে পায়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে। আরেকজন বলে উঠলে
তুমি পুণ্যের দিকে কম করেছো, পাপের দিকে বেশি করেছো, এর জন্য দেবতা তোমার দিকে